দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মারা গেছে। আজকে 2025 সালের 30শে ডিসেম্বর সকাল 6টার দিকে। সত্যি মনটা অনেক খারাপ লাগছে। বাংলাদেশের ইতিহাসের তিনি একমাত্র ব্যক্তি কখন প্রথম নারী নেত্রী, নারী আপনার সংগ্রামী নেত্রী। আমাদের দেশের বিশেষ করে বাংলাদেশের জাতির যতগুলো নেতা ছিল, অনেক বড় বড় নেতা ছিল, যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান কিংবা জিয়াউর রহমান। ইতিহাস কখনো বদলানো যায় না, তেমনি তিনি এমন একজন ব্যক্তি, প্রথম সংগ্রামী নারী নেত্রী। ইতিহাস হয়তো ভবিষ্যতে আরও আসবে, অনেক নেত্রী আসবে বা অনেক সংগ্রামী মানুষ আসবে, কিন্তু এই ইতিহাস কখনো বদলানো সম্ভব নয়। তিনি প্রথম নারী নেত্রী। তো সত্যি মনটা অনেক খারাপ লাগছে, কারণ বাংলা ভাষার যারা আমরা মানুষ, তাদের জন্য তিনি কতটা সংগ্রাম করেছেন, কিংবা এটা এটা তো সবাই জানি আমরা। সত্যি খুব খারাপ লাগছে। আল্লাহ যাকে ভালোবাসেন অবশ্যই তার মৃত্যু বা তার সম্মান তিনি নিজেই রক্ষা করেন। এর জ্বলন্ত উদাহরণ হলেন তিনি। দেখেন, স্বৈরাচার নেত্রী শেখ হাসিনা তাকে মারার জন্য কত চেষ্টা করছে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। কত বছর ধরে তিনি বন্দিও ছিলেন, অনেক অসুস্থ ছিলেন। আল্লাহ তাকে সম্মান দিবে বিদায় তাকে তখন তার মৃত্যু হয়নি। আজকে তার মৃত্যু হয়েছে। অবশ্যই আমার খুব খারাপ লাগছে। আমাদের অনেক সবারই ভারাক্রান্ত মনে এটা মেনে নিতে হবে। মানুষ মৃত্যু একদিন সবারই মৃত্যু গ্রহণ করতে হবে। তো খুব খারাপ লাগছে, কিন্তু তার এমন একটা সময় মৃত্যু হয়ে এলেও কিন্তু এটাকে আমরা আপনার সম্মানী মৃত্যু বলা যায়। কারণ আজ থেকে কয়েক বছর আগে যদি তার মৃত্যু হতো, জানা যায় মানুষ আসতে পারতো না, হয়তো রাস্তা বন্ধ করে দিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো অন্তপক্ষে আল্লাহ তার সম্মান দিবে বিদায় আজকে এই এই দিনে মৃত্যু হয়েছে। সবাই এতে আমরা দুঃখ ভারাক্রান্ত মনে এটা স্বীকার করতে হয়। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে। আরও একটা ইতিহাস তিনি গড়ে গেছেন। প্রায় 40-45 বছর তিনি বিধবা থেকে গেছে, তার স্বামীর প্রতি তার ভালোবাসা দেখিয়ে। এটাও কিন্তু তার জীবন যৌবন ধ্বংস করে দিয়ে তিনি শুধু তার সম্মান রক্ষা করছেন। এদিকটাও আমাদের দেখতে হবে। সত্যি খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। ইতিহাস কখনো বদলানো যাবে না। হয়তো অনেকে মনে করতে পারেন যে সে স্বাভাবিক, কিন্তু না, এটা স্বাভাবিক না, এটা ইতিহাস। ইতিহাস কখনোই আপনার চেঞ্জ করা সম্ভব হয় না। কোনো দিন কেউ ইতিহাসকে পরিবর্তন করতে পারে না পৃথিবীতে। ইতিহাস এমন একটা জিনিস, হয়তো ইতিহাসে কখনো মানুষ পরিবর্তনের চেষ্টা করে, হয়তো ভবিষ্যতে করতেও পারে, কিন্তু ইতিহাস কখনো বদলানো সম্ভব নয়। যেমন সময় কখনো আটকে রাখা যায় না, সময় নিজ গতিতে চলে, ইতিহাস এমনই একটি জিনিস। তার প্রতি আমার শ্রদ্ধ এবং ভালোবাসা রইল। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই দোয়া করবেন। সত্যি খারাপ লাগছে। সকালবেলা উঠে আমি ফেসবুকে দেখতে পেলাম যে সে মারা গেছে। ফার্স্টে বিশ্বাস হয়নি, পরে যাচাই বাছাই করে দেখলাম হ্যাঁ, সত্যি তিনি মারা গেছে। আমার প্রিয় কয়েকজন মানুষের ভিতর তিনি একজন। ইতিহাসের প্রথম নারী নেত্রী আমাদের বাংলাদেশের, বাংলা ভাষার জাতির। সত্যি খারাপ লাগছে। দোয়া করবেন সবাই তার জন্য, আল্লাহ যেন তার ভুল ত্রুটি মাফ করে দেন। দোয়া করবেন। সত্যি মনটা খারাপ। মানুষ কাল আপনার আমার সকলেরই মৃত্যুবরণ করতে হবে। চলে গেছে, দোয়া করা ছাড়া তার উপায় নাই। দোয়া করবেন সবাই। জাতি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। অবশ্যই জাতি চিরকৃতজ্ঞ আপনার প্রতি। আপনার সংগ্রামী জীবন এটা ভোলার নয়, কখনো অস্বীকার করার মতো নয়। আপনার যে সংগ্রাম, আপনি যে ত্যাগ করছেন আপনার জীবনে, সত্যি আল্লাহ যেন আপনাকে এর বিনিময় হলেও আপনার সমস্ত গুনাহখাতা মাফ করে আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আপনি যদি জীবনে কোনো ভুল করে থাকেন বা আল্লাহ যেন ক্ষমা করে দেন, অন্তপক্ষে এই জাতির প্রতি আপনার যে অকৃত্রিম ভালোবাসা, আপনি যে কত কিছু আপনি আপনার নিজের সন্তানকে পর্যন্ত এই জাতির জন্য আপনি এত এত কিছু আপনার সন্তানকেও আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। শুধু আপনি, তারপরও আপনি এই জাতিকে, আমাদের বাংলাদেশি জাতির প্রতি আপনার কৃত্রিম ভালোবাসা, আপনি এটা বিলীন করেননি।
সত্যিই আপনার প্রতি মনের ভিতর থেকেই আপনার প্রতি সম্মান আসছে। এটা সত্যি বলার মতো না, হয়তো খারাপ লাগছে, বলতেও পারছি না বুঝিয়ে। আমার পছন্দের কয়েকজন, যারা আমার যাদেরকে আমি নেতা হিসেবে মানি, আপনি তার ভিতরে অন্যতম একজন। হয়তো 5ই আগস্টের পর থেকে আপনার অনেক নেতাকর্মীর কিছু কারণে হয়তো আমার একটু বিরক্ত ফিল করি, কিন্তু তারপর আপনি আমার নেত্রী, আমি আপনাকে মানি। ছোটোবেলা থেকেই আপনার প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিল। সত্যি খারাপ লাগছে।